রেল রাস্তায় মানুষের যাওয়া মানা আছে, তবু মানুষ সেখানে যায়। আর সেখানে গিয়ে দেখা গেল কোনো অঘটন ঘটে গেছে। যেটা আমাদের মানা করা হয় সেটা আমরা আগে করি। এই যে মানা করাটা, এটা আমাদের বুঝতে হবে যে কি কারণে আমাদের মানা করা হয়েছে। এটা যত সহজে বুঝবেন, তত আপনার জীবনটা সুন্দর হবে, গুছিয়ে নিতে পারবেন। জীবনটা ক্ষণস্থায়ী নয়, জীবনটা অনেক ছোট। যে কারণে আমাদের পাঠানো হয়েছে দুনিয়াতে, সে কাজটা আমাদের আগে করতে হবে। দুনিয়া এবং আখেরাতে কথা চিন্তা করে আমাদের সামনে এগোতে হবে। তাহলে জীবনে অনেক কিছু সুন্দরভাবে কেটে যেতে পারে। মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব কেন বলা হয়েছে? মানুষের বুদ্ধি, হাত পা নাক চোখ সবকিছু দেওয়া হয়েছে, কিন্তু মানুষ কথা বলতে পারে। অন্য জীব কথা বলতে পারে না। সেখানে মানুষের কত কিছু দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, তাদের আচার আচরণ ব্যবহারে দেখে মনে হয় না যে তারা আসলে মানুষ, অন্য পশুদের মতো। যে রব আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে তার ইবাদত করার জন্য, আপনি তাকে অবজ্ঞা করে অন্য কাজে লিপ্ত আছেন। দিনে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজও পড়েন না। আল্লাহ তাআলার নাম স্মরণ করেন না। যখন বিপদে পড়েন তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করেন। একটা কথা মনে রাখেন, আপনি যদি কাউকে কোনো কাজ দেন, সে যদি কাজটা সম্পূর্ণ না করে, আপনি তার সাথে কেমন ব্যবহার করেন? তাকে কি সহজে ছেড়ে দেন? কখনো ছেড়ে দেন না, কখনো ক্ষমা করেন না। তাহলে আপনার রব আপনাকে কিভাবে ক্ষমা করবে? অনেকেই আছেন, প্রিয় মানুষ আত্মীয় স্বজনদের ওপর ঝামেলা করে বলেন, আমি যদি না থাকি, আমি যদি মারা যাই, সব ঝামেলা মিটে যাবে। কিন্তু ভেবে দেখছেন আপনি, আপনার নিঃশ্বাসটা বন্ধ হলে আপনাকে দ্রুত দাফন করা হবে। আপনাকে সেই কবরে একাই থাকতে হবে। দুনিয়ায় যেসব কর্মকাণ্ড করেছেন তার উপর নির্ভর করছে আপনার শাস্তি হবে বা হবে না। নিঃশ্বাস বন্ধ করবেন, আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর কখনো আপনি দুনিয়াতে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে পারবেন না। তাই সময়কে কাজে লাগান। সময় থাকতে আল্লাহ তাআলাকে ইবাদত করুন। আপনি কি ভেবে দেখছেন, আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন অন্যরা কেউ আপনাকে গোসল করাইছিল, আবার যখন আপনি মারা যাবেন তখন অন্যরাই আপনাকে গোসল করাবে। কিন্তু মাঝেরটুকু সময় আপনার কাছে আছে। যে ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, সে ক্ষমতা কাজে লাগান, ইবাদত করেন। এতটুকু মনে রাখবেন, আপনার এই ক্ষমতার জন্য অন্য কেউ কষ্ট না পায়, অন্য কেউ দুঃখ না পায়। অন্যের উপর জুলুম করবেন না। মানুষের 1 বয়স আর 5 বয়স এক কিন্তু নয়। 18 বছর বয়সে 58 বছর বয়সের কথা যদি ভাবেন, তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন। 18 বছর বয়সে যে ইবাদত করতে পারবেন, সেটা আপনার 58 বছর বয়সে হবে না। আপনার যৌবন বয়সে ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করবেন। তাই সময়কে কাজে লাগান।